7 দিন ধরে তীব্র জ্বর, ডেঙ্গু, টাইফয়েড সহ একের পর এক পরীক্ষা করা হলো, কিন্তু সব রিপোর্টই এলো নেগেটিভ। অথচ রোগীর অবস্থা ক্রমশ সংকটাপন্ন, শেষ পর্যন্ত ঠাঁই হলো আইসিইউতে। এমন এক রহস্যময় ও উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দেশের হাজারো মানুষ। দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে এক অজানা মৌসুমী জ্বরের প্রকোপ, যা চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে জ্বর, তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা ও শ্বাসকষ্টের রোগী। ভয়ের বিষয় হলো সাধারণ জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটছে। প্রশ্ন উঠেছে, তবে কি ডেঙ্গু ও টাইফয়েডের বাইরে অলক্ষ্যে ছড়িয়ে পড়ছে অন্য কোনো মারাত্মক সংক্রামক রোগ বা ম্যালেরিয়া? বিশেষজ্ঞরা বলছেন শুধু ডেঙ্গু বা টাইফয়েড নয়, স্ক্র্যাব টাইফাস, ল্যাপ্টোস্পাইরোসিস, নিউমোনিয়া কিংবা রক্তে বিপজ্জনক সংক্রমণের কারণেই এমনটা হতে পারে। এমনকি নীরবে ছড়াচ্ছে উপসর্গহীন ম্যালেরিয়াও। সম্প্রতি রক্তদাতাদের স্ক্রিনিংয়ে এর প্রমাণ মিলেছে। জলবায়ু পরিবর্তন ও অবাধ যাতায়াতের কারণে পার্বত্য এলাকার ম্যালেরিয়া এখন সমতলেও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। চিকিৎসকদের কঠোর হুঁশিয়ারি, জ্বরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন ডেকে আনছে মারাত্মক বিপর্যয়। জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত দুর্বলতা ও প্রস্রাব কমে যাওয়ার মতো বিপদ সংকেত দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো সাধারণ মনে হওয়া এই জ্বরই কেড়ে নিতে পারে প্রাণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।